নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে কাঁচকলা দিয়ে তৈরি একটা দারুণ মজার রেসিপি তৈরি করব। সম্পূর্ণ নিরামিষ এই কাঁচকলার রেসিপিটা কিভাবে তৈরি করি চলো দেখে নেওয়া যাক। এখানে 3টে বড় সাইজের কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে তারপর এইভাবে 3টে টুকরো করে নিয়েছি। একটু মোটা মোটা করে কিন্তু এই রেসিপিটার জন্য কাঁচকলাগুলোকে কাটতে হবে। খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু কাঁচকলাগুলো ভাজার সময় একদম নেতিয়ে যাবে, তাই খেতে ভালো লাগবে না। এবার কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। কাঁচকলার উপর খুব ভালো করে ছড়িয়ে দেব। এবার নিয়ে নিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকেও কাঁচকলার উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব, যেন প্রত্যেকটা কাঁচকলার টুকরোর উপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমানভাবে পড়ে। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কাঁচকলার এপিঠ ওপিঠ ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়োটা ব্যবহার করলে কাঁচকলাগুলো বেশ মুচমুচে হয়। দেখো, কাঁচকলার মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার কাঁচকলা ভাজার জন্য কড়া গরম করে তেল দিয়ে দিলাম। এই সময় তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। কাঁচকলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে একসাথে অনেকগুলো কাঁচকলার টুকরো দিয়ে দেব না। কড়াতে যতগুলো ধরবে একটু ফাঁকা ফাঁকা করে ততগুলোই দেব। একবারে বেশ কিছু কাঁচকলার টুকরো দিয়ে দিয়েছি। এবার একটা পিঠ 2 মিনিট ভাজা হতে দেব। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর কাঁচকলার টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। দেখো, কাঁচকলার গায়ে কি সুন্দর মশলার কোটিংগুলো লেগেছে। দেখতে কত ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কাঁচকলাগুলো পিসগুলোকে উল্টে দিলাম। আরও 2 মিনিট এই পিঠটাকেও ভেজে নেব। দুটো পিঠই বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁচকলাগুলো তুলে নেব। এইভাবে কাঁচকলাগুলো ভেজে নিলে শুধু মুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, বেশ মুচমুচে হয়। কাঁচকলাগুলো তুলে নেওয়ার পর বাকি কাঁচকলাগুলোকেও এই একই রকমভাবে ভেজে তুলে নেব। বাকি কাঁচকলাগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। কাঁচকলা ভাজার জন্য অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম। এবার কিন্তু কিছুটা তেল কমিয়ে নেব, কারণ গ্রেভি তৈরি করতে এতটা তেল লাগবে না। 2 হাতা মতন তেল কমিয়ে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় তেলটা আমি একটু বেশ ঠান্ডা করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা। 2টো মাঝারি সাইজের টমেটো আর 1/2 ইঞ্চি আদাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো আর আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষা হতে হতে বাকি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। যেহেতু নিরামিষই রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। গ্যাসের আগুনটা লোতে রেখে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দই দিয়ে মশলা মেশানোর সময় সবসময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে, তা না হলে দই ফেটে যেতে পারে। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর চারমগজ বাটা। কাজু আর চারমগজ বাটাটা দিয়েও মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি একটু ঘন গ্রেভি রাখবো, তাই অল্প পরিমাণে জল দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিও।
মিনিট 2 মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। এবারে চাপা তুলে ভেজে রাখা কাঁচকলার পিসগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একবার কাঁচকলাগুলোকে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম টু লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব চাপা দিয়ে। খুব বেশিক্ষণ কিন্তু চাপা দিয়ে রান্না করব না, কারণ ভাজা হতে হতে কাঁচকলাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তাই খুব বেশিক্ষণ গ্রেভিতে সেদ্ধ করলে কাঁচকলাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 2-3 মিনিট পর চাপা তুলে একবার একটু গ্রেভিটাকে নাড়াচাড়া করে নিলাম। এই সময় দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে হালকা হাতে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের নিরামিষি কাঁচকলার ডালনা কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটা কাঁচকলার নিরামিষি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রকম কাঁচকলার তরকারি কিন্তু আমরা অনায়াসেই তৈরি করে ফেলতে পারি। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।